হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য আজকের আমাদের আলোচনার বিষয় হলো পলিটিক্যাল সায়েন্সের মেজর পেপার 1-এর ন্যায় বলতে কি বোঝো এবং এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে। তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোনো কোর্স পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইন কোর্সে তোমাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আমরা রেখেছি, তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র 699। এছাড়া তোমরা গুগল প্লে স্টোর থেকে পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ রয়েছে আমাদের, সেই অ্যাপটাও ডাউনলোড করে আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক। দেখো, যে ন্যায় বলতে কি বোঝো, রাষ্ট্রবিজ্ঞানে ন্যায় শব্দটার যথার্থ রয়েছে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ন্যায় মানুষকে বিচার বুদ্ধির দ্বারা পরিচালিত করে, ঠিক আছে, বিচার বুদ্ধির দ্বারা মানুষকে পরিচালিত করে হচ্ছে ন্যায়। প্লেটো বলেছেন যে ন্যায়ের স্থান হলো সবার শীর্ষে, মানে সবার উপরে, ঠিক আছে, ন্যায়ের স্থান হলো রাষ্ট্রবিজ্ঞানের সবার উপরে। সমাজের প্রতিটি ব্যক্তি যদি নিজ নিজ কাজ নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পালন করে, তবে দেশের ন্যায় বিচার বিকশিত হয়। প্রত্যেকটা মানুষ যদি নিজের কাজ ঠিক মতো পালন করে, ঠিক আছে, সঠিকভাবে পালন করে, তাহলে কি হবে, দেশের যে ন্যায় বিচার সেটা আস্তে আস্তে বিকশিত হবে বা বিকাশ লাভ করবে। আচ্ছা, ন্যায় বিচার সামাজিক বন্ধনকে দৃঢ় করতে সক্ষম, ঠিক আছে, যে কোনো সামাজিক বন্ধন সেটাকে দৃঢ় বা শক্ত করতে কিন্তু সক্ষম হয় এই ন্যায় বিচার। ন্যায়ের মূল কথা সাম্যের মধ্যেই নিহিত হয়ে রয়েছে এবং এই নিয়ম নীতি সকলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এক কথায় বলতে গেলে ন্যায়ের সংজ্ঞা হলো প্রতিটি ব্যক্তির যা প্রাপ্য তাকে তা দেয়াই নাম হলো ন্যায়, ঠিক আছে, মানে যেই ব্যক্তির বা প্রত্যেকটা ব্যক্তির যাই জিনিস তার জন্য প্রাপ্য, সেই জিনিসটা যেন সে পায়, সেটাকেই আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলবো ন্যায়। আচ্ছা, প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে ন্যায় বিচার সম্পর্কে, যুক্তি এবং ন্যায় বিচার হলো সমাজের ভিত্তি, ঠিক আছে, যুক্তি এবং ন্যায় বিচার এই দুটো জিনিসই হলো সমাজের ভিত্তি। প্লেটো ন্যায় বিচারকে আদর্শ রাষ্ট্রের এক অন্যতম উপাদানের মর্যাদা দিয়েছেন। আদর্শ রাষ্ট্রের অন্যতম উপাদান বা মর্যাদা দিয়েছেন এই ন্যায়কে। আধুনিক গণতান্ত্রিক সমাজে ন্যায়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্বাধীনতা, সাম্য এবং ন্যায়ের আদর্শ মানুষকে প্রাচীনকাল থেকে প্রেরণা দিয়েছে যেন সবাই সবসময় সঙ্গবদ্ধ হয়ে থাকে। আচ্ছা, বার্কারের মতে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য রয়েছে, ন্যায় বিচার সমাজের প্রচলিত মূল্যবোধগুলির মধ্যে সংযোগ রক্ষা করে। বার্কার মনে করেন যে রাষ্ট্রের সহায়তায় মানব সম্পর্ককে সুবিন্যস্ত করার নীতি নাম হলো ন্যায় বিচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, যে ন্যায় বিচারের বৈশিষ্ট্য। প্রথমত হলো ন্যায় বিচার হলো একটি বন্ধন, যে বন্ধন সম্বন্ধন সাধনকারী এবং সম্পত্তিতে ভরা। এই সম্প্রীতির বন্ধন মানব সমাজের বিভিন্ন ব্যক্তিকে এক সূত্রে গেঁথে রয়েছে, সম্প্রীতিতে ভরা। এবং এই ন্যায় বিচার যে হয়, যে মানব সমাজের যে বিভিন্ন ব্যক্তি তাদেরকে সবগুলোকে একসাথে সংঘবদ্ধ করে বা একই যোগসূত্রে বেঁধে রেখেছে। দ্বিতীয়ত, ন্যায় বিচার সমাজে জনগণের মধ্যে প্রীতি ভালোবাসার সম্পর্ক এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। এটি হলো মানব সমাজের লক্ষ্য, যে লক্ষ্যকে সামনে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তৃতীয়ত হলো ন্যায় বিচারের ধারণা সামাজিক মানুষকে যুক্তিবাদী করে তোলে, ঠিক আছে, সামাজিক মানুষকে যে ন্যায় বিচারের ধারণাটি রয়েছে সেটা হলো যুক্তিবাদী করে তোলে। মানুষের এই যুক্তিবাদী
ধ্যান ধারণা ন্যায় বিচারের জন্য যথেষ্ট সহায়ক হয়ে ওঠে। চতুর্থত আছে, ন্যায় বিচারের ভিত্তি হলো সমাজে প্রচলিত রীতিনীতি এবং যুক্তি। সমাজে যতগুলি প্রচলিত রীতিনীতি আছে এবং যুক্তি রয়েছে সেগুলোকেই বলা হবে ন্যায় বিচার, বা এটা হলো ন্যায় বিচারের ভিত্তি। সমাজে যদি কেউ অন্যায় কাজ করে এবং অন্য মানুষের প্রতি অন্যায় অবিচার করে, তাহলে ন্যায় বিচারের মাধ্যমে এই সমস্ত অন্যায় কাজগুলির অবসান ঘটানো হলো ন্যায় বিচার বা ন্যায়। আচ্ছা, পঞ্চমত রয়েছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সমাজে কোনো বিষয় নিয়ে বিরোধ বা সংঘর্ষ দেখা দেবে না। সমাজে যদি সঠিকভাবে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় তাহলে কোনো ক্ষেত্রেই কিন্তু কোনো ধরনের বিরোধ বা সংঘর্ষ দেখা দিবে না। তার কারণে সবাই ন্যায়ের পথে চলবে বা সবাই হবে এটা। তার কারণে হচ্ছে সবাইকে ন্যায়ের পথ অবলম্বন করেই চলবে। ষষ্ঠত হলো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে শ্রেণী সংগ্রামের অবসান ঘটবে বলে মার্কস মনে করে। যে শ্রেণী সংগ্রাম মানে আলাদা আলাদা যে শ্রেণীদের মধ্যে যে বিরোধ মীমাংসা চলতে থাকে, তো সমাজ যদি ন্যায় বিচারটা সঠিকভাবে সুপ্রতিষ্ঠিত হয় তাহলে যে এই শ্রেণী সংগ্রামের যে ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে অবসান ঘটে যাবে। সপ্তমত, মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ নিজ নিজ প্রয়োজনে এই সমাজে বসবাস করে। ঠিক আছে, মানুষ হলো সমাজবদ্ধ জীব, মানে সমাজে বসবাসকারী মানুষ, এবং সবাই নিজ নিজ প্রয়োজনেই কিন্তু সমাজে বসবাস করে। পরস্পরের প্রতি নির্ভরশীল হয়ে ওঠে। এই নির্ভরশীলতাই হলো ন্যায় বিচারের মূল ভিত্তি। তারপরে রয়েছে, ন্যায় বিচার শুধুমাত্র পরস্পর নির্ভরশীলই নয়, এটি এক ধরনের যুক্তি, যে যুক্তি সবার কাছে গ্রহণযোগ্য। ঠিক আছে, যে এই যুক্তি বা যে ন্যায় বিচার যেটা, সেটা কিন্তু সবাই গ্রহণযোগ্য বা সবাই গ্রহণ করে। এই যুক্তি সমাজে কার্যকর না হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে না। ঠিক আছে, সবাই যদি এই যুক্তিকে সঠিকভাবে না মেনে চলে তাহলে সমাজে কিন্তু কখনোই ন্যায় বিচারটা সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। তারপরে রয়েছে, সমাজে প্রতিটি ব্যক্তির যা প্রাপ্য সেটি দেয়ার নামই হলো ন্যায়। তাই সমাজ ছাড়া ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। মানে সমাজ বা কোনো জায়গায় যদি ন্যায় প্রতিষ্ঠিত হতে হয় তাহলে সমাজের কিন্তু সেখানে দরকার। এবং ন্যায় মানে যে হলো যে প্রত্যেকটা মানুষের যতটুকু প্রাপ্য সেই মানুষ যেন ততটা পেয়ে থাকে। আচ্ছা, সামাজিক ন্যায় বিচার মানব সমাজের একটি নীতি, যেই নীতি মানুষ তৈরি করেছে মানুষের প্রয়োজনে। ঠিক আছে, মানুষ কিন্তু মানুষের প্রয়োজনেই এই নীতিগুলো তৈরি করেছে। তাই একমাত্র মনুষ্য সমাজেই ন্যায় বিচার পরিলক্ষিত হয়। শুধুমাত্র কিন্তু মনুষ্য সমাজেই কিন্তু ন্যায় যে ধারণাটা রয়েছে, ন্যায় বিচারটা রয়েছে, সেটা শুধুমাত্র মনুষ্য সমাজেই পরিলক্ষিত হয়। আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই ন্যায় বিচারটা কিন্তু পরিলক্ষিত হয় না। তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।